গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। দেখো আজকে হচ্ছে 27 তারিখ সকাল। তো 27 তারিখ সকালে মেয়েটা এসছে, এই যে বিছানা গোছাচ্ছে, এটুকু তুলেছিলাম। আর 28 তারিখ সকালে দুপুর পর্যন্ত আমি এই ব্লগটা করছি, বুঝেছো? তো এই যে ও দেখো সকালবেলা যা যা কাজ এইটুকু মুহূর্তই আমি তুলতে পেরেছি ওর কাজে। তো দেখতে থাকো তোমরা। এই সোফাটা একটু ওই মুছে দেয় আর কি, কোনো রকম যেটুকু মুছে দেয় ওই আর কি। তারপরে নিজে তো আমাকে ভালো করে একদিন করতেই হয়। যাই হোক, ও এখন সোফা করছে, মাসি ওদিকে রান্না করছে। আমি এই দুটো ক্লিপিংয়ে তুলেছিলাম, এইটুকুই প্রথম থেকে শুরু করলাম সেই জন্যে। আর আজকের মানে 28 তারিখের সকালটাও তোমরা পাবে, আজকে দেখাবো আমি, দেখবে। এই যে হেডগুলো মুছে দেয়, সাইড টুলগুলো মুছে দেয়, যেগুলোতে ধুলো পড়ে আর কি, বুঝতে পেরেছো? যেগুলো ধুলো পড়ে, এগুলো ডাস্টিংটা তো করতেই হয় প্রতিদিনেরটা। হাজব্যান্ড অফিস যাবে, দেখো এটা হচ্ছে শুক্রবার, হ্যাঁ অফিস যাবে, খেতে বসেছে। এই যে নিউজ দেখছে, নিউজ শুনতে শুনতে। এটা হচ্ছে বিকেলবেলা, মানে 27 তারিখের বিকেলবেলা। ওটস আর কফি, তারপর বিস্কুট নিয়েছে এর মধ্যে, আর এই যে চায় ওর কাপে কফি, তাই তো বাবা? এখন ওটস আর কফি খাচ্ছে। আর মাসি কি রান্না করছে, লাউ কাটছে। বিকেলবেলা কিন্তু এটা, হ্যাঁ সকালবেলা না। আচ্ছা, এটা ভাত বসেছে। আর কি করছো মাসি? এটা ওই ছোটো কড়াইটা কি বসানো আছে? পনির, বোম্বার পনির, তাই তো? আর আমার জন্য রুটি হবে। লাউ কাটছে মাসি, এই যে লাউ কাটছে। আর কর্তামশাইয়ের জন্য হবে ভেন্ডি সেদ্ধ আর ডিমের ঝোল। ডিম খেতে খুব ভালোবাসে ও, না চিকেন খায় না অত, পনির তো ভালোই বাসে না খেতে, মাছও অত খায় না, শুধু ডিমের ঝোল, শুধু ডিম। আমার আবার ডিমের ঝোল দেখলেই আমি দূরে থাকি, একদম ভাল লাগে না ডিম খেতে আমার। আর চলো মাসি এলো, মাসি কাজ করুক। দেখো আগের দিনে দেখালাম আমি এই যে রুটি মেকার বার করেছি, এটাতে মাসি রুটি করবে আমার দুটো। আর ইন্ডাকশান বার করেছি, এই যে ইন্ডাকশানে আজকে ছেলের জন্য পাস্তা বানিয়েছি। এই যে এটা এখনও আসেনি, খেতে খাবে। আর মাসি এই যে পনির করছে, ভাত বসিয়েছে, আর এখনও টুকটাক করবে এগুলো। চলো মাসি করতে থাকুক, আর আমি যাই হাঁটতে। হ্যাঁ হাঁটতে যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি তো বাবা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে হচ্ছে 28 তারিখ শনিবার। তো সকাল হয়েছে, অ্যাফ্রেশ খাওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি আমাদের যে হার্বালের অফিস আছে সেখানে, যে মেশিনটার উপর দাঁড় করিয়ে পুরো ইন্টারনাল অর্গানের ইয়ে হয়ে তুলেছিল, সেটার আজকে ডেট আছে, তো যেতে হবে সেখানে। তো সেখানে গিয়ে এখন চেপে আরও দেখতে হবে, আর যারা কোচ আছে ওখানে তারা দেখবে কতটা কি ভেতরকার জিনিসপত্রের কি হলো অর্গানের। তো চলো, 9টার সময় টাইম দিয়েছে, এখন 9টা বাজে 5 বাজে। এই যে টিনা যাচ্ছে গাছে জল দিতে। আমাকে পৌঁছাতে হবে, গাড়ি নিয়েই বেরোচ্ছি, নিজেই যাব। হাজব্যান্ড গেছে ওয়াশরুমে, ও পৌঁছে দিতে পারতো, বাট ঠিক আছে চলো, দুটো গাড়ি আছে যখন দুজনা ও নিয়ে পরে বেরোবে। আজকে তো ছুটি আছে, 4th স্যাটারডের ছুটি আছে। তো চলো, বিছানা তুলবে এখনও ও। আমি অ্যাফ্রেশটা খেয়ে সবে রেডি হয়েছি, এখন আমি বেরোবো। আচ্ছা চলো, ফোনটা নিয়ে নিয়েছি। আর কি লাগবে? না আর কিছু লাগবে না। তো চলো ওখানে যাই, তারপর দেখাবো তোমাদের। চলে এসেছি ফ্রেন্ডস বাড়িতে। তবে 8টা না 9টা ক্রাইটেরিয়া ছিল, যেগুলো সব মেশিনে দাঁড় করিয়ে আমাকে তোলা হয়েছিল প্রথম দিন 17 তারিখ না, ওটা ছিল মোস্ট প্রবাবলি 13-14 তারিখ করে। তারপরে 17 তারিখে আমার প্রোডাক্ট এসছে, 17 তারিখ থেকে আমি স্টার্ট করেছি। তো তার মধ্যে অনেকটাই 10 দিনে 11 দিনে আমার যেগুলো অনেকটা বিলো ছিল, নিচও ছিল, মানে প্রবলেম ছিল, মানে ইন্টারনাল অর্গানের পাশে যে ফ্যাটগুলো ছিল সেইগুলো কিছুটা কমেছে, কমের দিকে বললো আমাকে। দারুণ আপনি ইয়ে করেছেন। আর 3-4টে এখনও কমেনি, তার জন্য আবার নতুন করে কিছু জিনিস অ্যাড করলো।
তো সেগুলো এখন আবার অর্ডার করলাম, সেগুলো আসবে 3-4 দিনের মধ্যে চলে আসবে। তো আশা করি আস্তে আস্তে ঠিক হবে। ওষুধ টোটালি বন্ধ হয়ে যাবে, এটাই আমাকে বললো। আপনি মোটামুটি 6 মাস কন্টিনিউ করুন, আপনার ওষুধ টোটালি বন্ধ হয়ে যাবে। যেটা কোলেস্টেরল, হাই প্রেশারের ওষুধ খাচ্ছি আমি, তো সেগুলো ঠিক হয়ে যাবে। আর ওয়েট আমার এই 10 দিনে অলমোস্ট 2 কেজি কমেছে। বললো সেটা দারুণ, আপনার এটা তো দারুণ করেছেন যে 10 দিনে আপনি 2 কেজি কমিয়েছেন। তবে আমি কোনো হার্ড ব্যায়াম করতে পারছি না, ওটা পারছি না করতে, শুধু হাঁটছি। আর ডায়েটে যেমন যেমন বলেছে সেই এইরকমই খাচ্ছি। আর রাত্রে 2টো রুটি আর একটু সবজি খাচ্ছিলাম, সেটাও বন্ধ করে দিল। এখন আজকে থেকে আমাকে আবার শেকটাই খেতে হবে। দুপুরেও, সকালে ব্রেকফাস্টেও শেক, আর ডিনারেও শেক। শুধু দুপুরবেলা লাঞ্চটা যেমনভাবে আমাকে বলেছে, যেভাবে কোচ ডিরেকশন দিয়েছে সেইভাবে আমি চলছি আর চলবো। দেখা যাক, নিশ্চয়ই উপকার পাবো বলে আমার মনের একটা আশা। কারণ আগেও পেয়েছি, আমি আগেও একবার জয়েন করেছিলাম, পেয়েওছিলাম। তো ওটা আমি ডিসকন্টিনিউ করে দিয়েছিলাম, তো এবার আর ইচ্ছে নেই ডিসকন্টিনিউ করার। তো দেখা যাক। চলো এখন কি কাজ হচ্ছে দেখি। হচ্ছে এসির মিস্ত্রি এসছে, এসিগুলো সব 3টে এসি সার্ভিসিং করানো হবে। আর একটা এসির আউটার, বাইরের আউটারটাকে হ্যাঙ্গিং ছিল, সেইটা ডাইনিংয়ের এসিটা দেখাই তোমাদের। ওটার আউটারটা ছাদে নিয়ে যাওয়া হচ্ছে, তাই মিস্ত্রি এসছে। তো চলো দেখাই তোমাদের। এই যে এই এসিটার আউটারটা বাইরে, এই যে ওরা উঠেছে, দেখো এই যে ওখান থেকে আউটারটাকে নামিয়ে ইয়েতে, হ্যাঁ এসো, ছাদে নিয়ে যাবে। তো সেই কাজ চলছে। তো চলো এখন আপাতত রাখছি। চলো ফ্রেন্ডস, কাস্টমার এসছে, ফেসিয়াল হবে, আমাকে একটু ডাকলো, সেই জন্য আমি নিচে যাচ্ছি, একটু দেখি কি বলে। একটু মিস্ত্রি কাজ করছে, গ্যাস আসবে, একটা গ্যাস দিয়ে যাবে, একটা লাগানো হয়েছে। গ্যাসের সমস্যা নিয়ে খুব ভুগছে সবাই। আর একজন এসেছিল রে, আমাকে ফোন করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উকিল কিনা জানি না, বলছিল আমাকে যে খুলেছে পার্লার, তখন তুই আসিসনি। বললাম হ্যাঁ, মেয়ে না কি আমি জানি না, ফোন করেছিল। আমি বললাম যে হ্যাঁ খুলবে, 11টার সময় এসে। একজন এসেছিল, যে অর্ডারটা খুলে লাগাতে হবে। এখানে খুলে রাখা আছে অর্ডারটা। দেখো, এটা অনেক ডাইনিংয়ের এসিটা, তো এটা অনেক বড় এসি, এর আউটারটাও প্রচুর বড়। দেখো, এটা হচ্ছে মিষ্টু এসি। এটাকে ছাদে লাগানো হবে। ছাদে আউটারটা লাগালে কি, এগুলোকে মানে যখন ইয়ে করবো আমরা, এসি সার্ভিসিং করাবো, তাহলে সুবিধা হয়, বাইরেরটা আর ভেতরেরটা করতে সুবিধা হয়। বাইরে হ্যাঙ্গিং থাকলে অসুবিধা হয়। আর এরা খুব একটা ফাঁকি মেরে না থাকলে সামনে ফাঁকি মেরে চলে যায়, বুঝেছ? তো সেই জন্যে এটাকে পরিষ্কার করবে, করে একবারে লাগাবে। তো চলো ফ্রেন্ডস, সারাদিন আজকে ছুটির দিনটা পুরো, এখনও স্নান করতে পারিনি, পুজো দিতে পারিনি, ঘর আমার পড়ে রয়েছে। কটা বাজলো, এই দেখো রম্বা বসে আছে, শুয়ে আছে। ছোটটা কী করছে দেখি, ছোট্ট এখনও ঘুমোচ্ছে। ব্যাস, চলো ফ্রেন্ডস নিচে যাই, এখন স্নান করব, তারপরে পুজো দেব। ছুটির দিনে না দেরি হয়ে যায় সব কিছু। এবার গেছিলাম ওখান থেকেই আমার চলে গেল 1.5-2 ঘন্টা, ওখানেই চলে গেল। তারপরে এসে দেখছি মিস্ত্রি ঢুকেছে ঘরে, তাদেরকে
চলো ফ্রেন্ডস, আপাতত আজকের দিনের জন্য এখানেই রাখি, আবার বিকেল থেকে শ্যুট করলে তারপরে তোমাদের কালকে দেবো আবার, ঠিক আছে? কালকে আবার দেবো। এখন বাজে দেখো, এই যে কটা বাজে না, 12টা 22। এই যে এই এসিটারই আউটারটাকে ইয়ে করছি, বা ছাদে গিয়ে লাগাচ্ছি। এসিটা অনেক বড়, আর ওই এটাও বেশি, এর ক্যাপাসিটিটাও অনেক বেশি। তো চলো ফ্রেন্ডস,